আজকে এই ভিডিওটা তুমি যদি মন দিয়ে শোনো তাহলে তোমার জীবনের একটা বড় ভুল আর কখনো হবে না, আর কখনোই তুমি এই বড় ভুলটি করবে না। আজকের আমি তোমাকে এমন একটা সত্যি কথা বলবো যেটা কেউ তোমাকে বলতে চায় না, কারণ এই সত্যিটা জানলে তুমি আর কাউকে ধরে রাখতে ভিক্ষা করবে না। আজকে আমি তোমাকে শেখাবো কি করলে সে প্রতিটি মুহূর্তে তোমার কথাই ভাববে, কি করলে সে চুপচাপ বসে বসে তোমাকে মিস করবে, কি করলে সে বাইরে হাসলেও ভেতরে ভেতরে তোমার জন্য অস্থির হবে। কিন্তু একটা কথা আগেই বলে রাখি বন্ধু, এই ভিডিওটা তাদের জন্য না যারা ভালোবাসাকে কান্না, অনুরোধ আর মিনতির জায়গায় নামিয়ে এনেছে। এই ভিডিওটা তাদের জন্য যারা নিজের সম্মান বাঁচিয়ে ভালোবাসতে চায়, যারা কাউকে জোর করে নয় বরং নিজের মূল্য দিয়ে কারো মনে জায়গা বানাতে চায়। আজকে আমি তোমাকে একটাই কাজ শেখাবো, হ্যাঁ একটাই কাজ শেখাবো, কিন্তু এই একটা কাজ যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে সে তোমাকে ভুলতে পারবে না। মনোবিজ্ঞানীরা যেটাকে বলেন দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স অ্যান্ড সেলফ ওয়ার্থ, মানে অনুপস্থিতির শক্তি আর নিজের মূল্য। এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কোথাও থামবে না তুমি, কারণ শেষের দিকে আমি এমন একটা কথা বলবো যেটা হয়তো তোমার চোখে জল এনে দেবে, কিন্তু সেই জলটাই তোমাকে শক্ত বানাবে। সো চলো তাহলে শুরু করি আজকের ভিডিওর পুরো বিশ্লেষণ। তো তুমি কেন যত বেশি ভাবো সে তত কম ভাবে তোমাকে নিয়ে? একটাই প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করছি। তুমি একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি কখনো লক্ষ্য করেছো যাকে তুমি সবচেয়ে বেশি ভাবো, যাকে নিয়ে বেশি ভাবো চিন্তা করো, সেই তোমাকে সবচেয়ে কম গুরুত্ব দেয় কেন? এটা কাকতালীয় নয়, এটা মানুষের মনের নিয়ম। মনোবিজ্ঞানীর ভাষায় একে বলে ইমোশনাল ইমব্যালেন্স, মানে একদিকে আবেগ বেশি আর অন্যদিকে আবেগ কম। তুমি যত বেশি কল করো, যত বেশি মেসেজ করো, যত বেশি বুঝতে চাও তাকে, সে তত বেশি তুমি কিন্তু নিজের মূল্য কমিয়ে দাও। এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই কঠিন সত্য। দার্শনিক আর্থাৎ শোপেনহাওয়ার একবার বলেছিলেন, মানুষ সেই জিনিসকেই বেশি চায় যেটা সহজে পাওয়া যায় না, মানে যেটা সহজে পাওয়া যায় মানুষ সেটাকে অবহেলা করে। তুমি যখন সব সময় উপলব্ধ থাকবে তার জন্য, তুমি যখন নিজের সময়, নিজের সম্মান, নিজের সীমানা, বাউন্ডারি সব কিছু ভেঙে ফেলবে তার জন্য, তখন তুমি অজান্তেই তার কাছে বলে দাও আমার নিজের কিছু নেই, আমার সব কিছুই তুমি। আর বিশ্বাস করো এই কথাটা কোনো মানুষকে আকর্ষণ করে না, বা এই ব্যবহারটা কোনো মানুষকে আকর্ষণ করে না। কঠিন সত্যি কথা বলি, মানুষ ভালোবাসে শক্ত মানুষকে, কাঁদুনে বা কাঁদা মানুষকে নয়। এই জায়গাটা একটু মন দিয়ে শোনো বন্ধু। তুমি হয়তো ভাবছো আমি তো ভালোবাসি বলেই কষ্ট পাই। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সমস্যা ভালোবাসায় না, সমস্যা হলো নিজেকে ছোট করে ভালোবাসা। মনোবিজ্ঞান বলে যখন তুমি নিজেকে ছোট করো অন্য মানুষ তোমাকে বড় করতে পারে না। তাই কার্ল ইয়ুং বলেছিলেন তুমি নিজের ভেতরের যে অংশকে সম্মান করো না, অন্য কেউ সেটাকে সম্মান করবে না। তুমি যখন বলো তুমি ছাড়া আমি কিছুই না, তখন তুমি প্রেম করছো না, তুমি নিজের কবর খুঁড়ছো, নিজের চিতা সাজাচ্ছ। কারণ প্রেম মানে দুজন সম্পূর্ণ মানুষ একসাথে হাঁটা, প্রেম মানে একজনের জীবন আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া নয়। সে তোমাকে ভাববে যদি তুমি এটা করো। এখন আসি আসল কথায়, তুমি যদি চাও সে তোমাকে নিয়ে ভাবুক, তোমাকে মিস করুক, তোমাকে মানে তোমার গুরুত্বটা বুঝুক, তাহলে তোমাকে একটা কাজ করতেই হবে। কিন্তু তার আগে একটা ভ্রান্ত ধারণা ভাঙতে হবে, একটা ভুল ধারণা তোমাকে ভাঙতে হবে। কি ভুল ধারণা? আমি ভালো হলে সে থাকবে, এটা একটা ভুল ধারণা। আমি বুঝলে সে ফিরবে, আমি অপেক্ষা করলে সে বুঝবে। এই যে বিষয়গুলো বললাম এটা তোমার ভুল ধারণা। না বন্ধু না, সে কিছুই বুঝবে না, কারণ মানুষ তখনই বোঝে যখন হারানোর ভয় আসে। তাই সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন মানুষ তার অনুভূতির গভীরতা বোঝে যখন সে সেই অনুভূতি হারানোর মুখে পড়ে। মানে যতক্ষণ তুমি আছো সে নিশ্চিত, আর মানুষ নিশ্চিত জিনিসকে কখনো মূল্য দেয় না। একটাই কাজ, তুমি নিজেকে ফিরিয়ে নাও। হ্যাঁ, একটাই কাজ, তুমি নিজেকে ফিরিয়ে নাও। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এই একটাই কাজ, নিজেকে ফিরিয়ে নাও। মানে শোনো বন্ধু, তুমি আর অকারণে মেসেজ করবে না, তুমি আর নিজের কষ্ট বোঝাতে যাবে না, তুমি নিজের কষ্ট বোঝাতে বসবে না, তুমি আর প্রমাণ করার চেষ্টা করবে না যে তুমি ভালো। তুমি চুপ হয়ে যাবে, কিন্তু এই চুপ থাকা হবে দুর্বলতার না, এই চুপ থাকা হবে তোমার শক্তি।
তুমি নিজের জীবনে মন দেবে, নিজের শরীর, নিজের কাজ এবং নিজের স্বপ্ন। আর এই সব জায়গায় শক্তি তোমার রিসোর্স, তোমার সমস্ত এনার্জি এই সব জায়গাতে ঢালবে। আর এটাই শুরু করবে তার মাথার ভেতরের ঝড়। রিভার্স সাইকোলজি এখানে কিভাবে কাজ করে বলো তো? এখন খুব গুরুত্বপূর্ণ কথা, তুমি যখন হঠাৎ বদলে যাও, মানুষের মাথায় একটাই প্রশ্ন জন্মায়, এ কি হলো? এ আর আগের মতো নেই কেন? এ কি আমাকে আর দরকার মনে করছে না? আর এই প্রশ্নগুলোই তাকে তোমার দিকে টেনে আনে। মনোবিজ্ঞানীরা একে বলে কানেক্টিভিটি ডিসকান্স, মানে মনের ভিতরের অস্বস্তি। সে অভ্যস্ত ছিল তুমি সবসময় তার পাশে, হঠাৎ করে সেটা নেই। আর মানুষের মন শূন্যতা সহ্য করতে পারে না। তাই আমার বাস্তব জীবনে কিছু সত্যি কথা বলি বন্ধু, তুমি যদি এখনো ভাবো এতে যদি সে একেবারে চলেই যায়, একেবারে চলে যায়, তাহলে কি করবে? যদি সে একেবারে চলে যায়, তাহলে এই কথাটা শোনো বন্ধু, যে মানুষ তোমার সম্মান ছাড়া থাকতে পারে সে থাকলেও তুমি একা। আর যে মানুষ তোমার অনুপস্থিতিতে অস্থির হয় সে থাকলে তুমি নিরাপদ। ভালো করে বুঝে নাও, যে মানুষ তোমার সম্মান ছাড়া তোমার থাকা মানে থাকতে পারে, সে সে থাকলেও তুমি একা, মানে সে তোমার কাছে থেকেও তুমি কিন্তু একা হয়ে থাকছো। আর যে মানুষ তোমার অনুপস্থিতিতে অস্থির হয়ে পড়ে সে থাকলে তুমি কিন্তু নিরাপদ। তোমার জীবনে থাকলে তুমি কিন্তু একেবারেই নিরাপদ। প্রেম মানে কাউকে ধরে রাখা না, প্রেম মানে এমন হওয়া যাকে হারাতে মানুষ ভয় পায়। শোনো বন্ধু, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে এসে মানুষ সাধারণত ভুল করে ফেলে। চুপ থাকার নাম করে মানুষ আবার নাটক শুরু করে। আমি আজকে তোমাকে নাটক শেখাতে আসিনি, আমি তোমাকে মানুষের মন কিভাবে কাজ করে সেই নগ্ন সত্যটা শেখাতে এসেছি। কেন কেন তোমার চুপ থাকাটা শক্তিশালী হতে হবে? নাটক নয়। তুমি যদি চুপ থাকো কিন্তু ভেতরে ভেতরে প্রোফাইলে ছবি বদলাও শুধু ওর নজরে আসার জন্য, স্ট্যাটাস দাও ওকে জ্বালানোর জন্য, কমন বন্ধুদের মাধ্যম খুঁজে নাও, তাহলে শোনো বন্ধু, তুমি চুপ নও, তুমি শুধু অন্যভাবে ভিক্ষা করছো। তুমি অন্যভাবে ইনডাইরেক্টভাবে ভিক্ষা করছো। আর মানুষ ভিক্ষার প্রেমকে কখনোই সম্মান করে না। মনোবিজ্ঞানে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল উইথড্রল, মানে ইচ্ছাকৃতভাবে নিজেকে সরিয়ে নেওয়া। ইন্টেনশনাল উইথড্রল মানে ইচ্ছাকৃতভাবে নিজেকে সরিয়ে নেওয়া। এটা তখনই কাজ করে যখন তুমি সত্যি নিজের দিকে ফিরে আসো। সত্যিকারের চুপ থাকা মানে কি জানো? সত্যিকারের চুপ থাকা মানে তুমি আর ভাবো না সে কি ভাবছে, এসবগুলো নিয়ে তুমি আর ভাবো না, সে কি করছে এসবগুলো নিয়ে তুমি কোনো মাথা ঘামাও না। তুমি এখন ভাবো আমি এখন কি করছি, আমার জীবনের লক্ষ্য কি, আমি আমার জীবনের জন্য কি ভাবছি। তুমি সকালে উঠলে প্রথমে ফোন দেখো না, তুমি রাতে ঘুমানোর আগে চ্যাট হিস্ট্রি পড়ো না, তুমি নিজেকে আবার মানুষ বানাও। কারণ তুমি প্রেম করতে করতে নিজেকে ভুলে গিয়েছিলে। তাই দার্শনিক ফ্রিডরিখ নিটশে বলেছেন, যে নিজেকে হারিয়ে ফেলে সে কাউকে পায় না, কাউকে পায় না। এখন আসল জায়গা, সে মেসেজ দিলে তুমি কি করবে? তুমি কি করবে? এই জায়গায় 90% মানুষ ভুল করে। সে যদি হঠাৎ করে মেসেজ করে, ফোন করে, তাহলে তুমি কি করবে? সে হঠাৎ একদিন লিখলো কেমন আছো, আর এখন তুমি যদি সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও, পুরনো কষ্ট ঝড়ো, মানে পুরনো কষ্টটাকে ঝাড়ো তার পাছে, অভিযোগ শুরু করো, তাহলে এতদিনের সব কাজ এক মুহূর্তে নষ্ট। তুমি কি করবে জানো? তুমি স্বাভাবিক থাকবে, সংক্ষিপ্ত থাকবে, সম্মান ধরে রাখবে। কার সম্মান? নিজের সম্মান। যেমন ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, ব্যাস। না বেশি না তো কম। এই এই একটা লাইনের ভেতরেই আছে শক্তি। কারণ তুমি এখানে বলছো আমি ভালো আছি তোমাকে ছাড়াও। এই কথাটা মানুষের ভেতরে আগুন ধরিয়ে দেবে। রিভার্স সাইকোলজির আসল খেলাটা এখানেই। মানুষের মন সব সময় প্রশ্ন করে, আমি কি এখনো গুরুত্বপূর্ণ? ও কি আমাকে ছাড়িয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে? ও কি আমাকে ভুলে যাচ্ছে? আর এই প্রশ্নগুলোই তাকে বারবার তোমার দিকে ফিরিয়ে আনে। সাইকোলজিস্ট আলফ্রেড অ্যাডলার বলেছিলেন, মানুষ ক্ষমতার জন্য নয়, গুরুত্বের অনুভূতির জন্য লড়ে। তুমি যখন নিজের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠো, তখনই তুমি অন্যের জীবনেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠো। একটা নির্মম সত্য, এখন শোনো বন্ধু, এই ভিডিওটা শুনে হয়তো অনেকেই আশা করবে সে ফিরে আসবে, কিন্তু আমি তোমাকে মিথ্যা আশা দেব না। সত্যিটা হলো কেউ ফিরবে আবার কেউ ফিরবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা নিশ্চিত
কিন্তু যেটা নিশ্চিত, তুমি আর কখনো নিজের মর্যাদা হারাবে না। আর যে মানুষ তোমার শক্ত সংস্করণকে দেখে সে হয় ফিরে আসে, না হলে নিজেই হারিয়ে যায়। দুটোই তোমার জন্য জয়, তোমার জন্য দুটো ক্ষেত্রেই জয়লাভ হবে। কেন 100% না হলেও 80% ক্ষেত্রে এটি কাজ করবে? কারণ মানুষ বদলায় না যতক্ষণ না সে কষ্ট পায়। তুমি যখন সব সহ্য করো, সব মেনে নাও, সব সময় পাশে থাকো, তখন তার কষ্ট হয় না। কিন্তু তুমি যখন নিজেকে ফিরিয়ে নাও, তার থেকে নিজেকে ফিরিয়ে নাও, তখন তার মাথার ভেতরে একটাই প্রশ্ন শুরু হয়, আর এই প্রশ্ন থেকেই জন্ম হয় অনুভূতির। জীবনের বড় শিক্ষা প্রেমের বাইরেও। এই কথাটা শুধু প্রেমের জন্য নয় বন্ধু, জীবনের সব সম্পর্কের জন্য এই কথাটা জেনে রাখো, মন খুলে শুনে রাখো। যে মানুষ তোমাকে হালকা ভাবে, তোমার সীমা বা বাউন্ডারি মানে না, তোমার কষ্টকে ছোট করে দেখে, তার কাছে একটু দূরত্বই সবচেয়ে বড় শিক্ষা। কি বললাম? তার কাছে দূরত্বই সবচেয়ে বড় শিক্ষা। শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে তোমাকে সম্মান করে না তার কাছে তোমার উপস্থিতি মূল্যহীন, মূল্যহীন। তাই ভিডিওটি শেষ করার আগে আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই বন্ধু, ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া না, ভালোবাসা মানে নিজেকে এমন বানানো যাকে হারাতে মানুষ ভয় পায়। কি বললাম? যাকে হারাতে মানুষ ভয় পায়, এমনভাবে বানাতে হবে নিজেকে। আজ থেকে তুমি আর কাউকে বলবে না তুমি ছাড়া আমি কিছু না, এই কথাটা কাউকে বলবে না। আজ থেকে তুমি বলবে আমি সম্পূর্ণ। তুমি চাইলে পাশে থাকতে পারো, না চাইলে নাও থাকতে পারো। এরকম বললে হয়তো কেউ কেউ চলে যাবে, যাক না চলে, যার চলে যাবার সে চলে যাক, কিন্তু তুমি তোমার সম্মানটাকে ধরে রাখতে পারবে। আর এই মানসিকতাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে, এই মানসিকতাই তাকে তোমাকে মিস করতে বাধ্য করবে। আর যদি সে তাও না বোঝে, তাহলে বিশ্বাস করো তুমি একজন ভুল মানুষকে হারালে না, তুমি একটা মাথার থেকে বোঝা নামিয়ে ফেললে, বোঝা। আজ এখানেই শেষ করছি। যদি এই ভিডিওর একটা কথাও তোমার বুকের ভেতরে নড়াচড়া করে থাকে, কমেন্টে শুধু একটা কথা লেখো বন্ধু, একটা কথা কমেন্টে লেখো, আমি নিজেকে ফিরিয়ে নিচ্ছি, আমি নিজেকে ফিরিয়ে নিচ্ছি, আমি নিজের কাছে ফিরে আসছি। কারণ আজ থেকে তুমি আর কারো অপশন নাও, তুমি নিজের প্রথম পছন্দ।